কোন মেয়ে ছেলে যদি চারটে কাজ করতে পারে, চারটে কাজ যদি কোনো মেয়ে ছেলে করতে পারে, ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এক নাম্বার, রমজান মাসে রোজা যদি রাখতে পারে। দুই নাম্বার, ওই নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। তিন নাম্বার, ওই নারী যদি নিজের সতীত্বকে বজায় রাখতে পারে, চরিত্রটাকে ঠিক রেখে। চার নাম্বার, ওই নারী যদি স্বামীর সেবা করতে পারে। এই চারটে কাজ যদি কোনো মেয়ে ছেলে করে, ওই মেয়ে ছেলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ, ছেলেদের জান্নাত পাওয়া খুব কঠিন। ছেলেদের জান্নাত পাওয়া কেমন শুনবেন বলবো। মেয়েদের তো চারটে কাজ করলেই জান্নাতি, আর মেয়ে ছেলেদের নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, অর্থ থাকলে হজ করতে হবে, যাকাত আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, পিতামাতার সেবা যত্ন করতে হবে, ছেলে মেয়ের হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, ভাই বোনের হক আদায় করতে হবে। এত কিছু করার পরে হালাল ইনকাম করতে হবে, হালাল খাবার খেতে হবে। এত কিছু করার পরে আবার মালটাকে দাঁড়ি পাল্লায় মাপা হবে। ঠিক না বেঠিক? দাঁড়ি পাল্লা আবার মালটাকে মাপা হবে। কোরআন বলছে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আমার বাপেরা, কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। শেষবারে বলে যাচ্ছি, মেয়েরা জাহান্নামে যাবে ওই নারী। কি বাবা? ও এই আরে ওই ওই প্রশ্নগুলো করেছিলাম না বাবা। আচ্ছা, এই কথা বলে দিচ্ছি বাপ, বলে দিচ্ছি দাম। এই জন্য বলি, অনেকে বলে না আমি টাইম ধরে ওয়াচ করি না গো বাপ। আমি আপনাদেরকে বললাম 3 ঘন্টা 3.5 ঘন্টা কথাটা কেন বললাম? অনেক বক্তা তো 1-1.5 ঘন্টা বলে ঈদ পালায়। আমি ওটা বলি না কেন? আপনারা আমাকে ডেকেছেন কিছু জানার জন্য, শেখার জন্য, বোঝার জন্য। অনেকে মনে করে জলসায় লোক আছে তাবারুকের জন্য। বোকা লোক কোথাকারে। কে বলেছে তাবারুক খেতে হয়েছে আপনার? কে বলেছে তাবারুক খেতে হয়েছে আপনাদের? বাজে কথা, যারা বলে ভুল ধারণা। এই জলসা কমিটি আপনাদের কি তাবারুক দেবে, কি খাবার দেবে আপনাদের? এর থেকে দামি দামি খাবার আল্লাহ পাক আপনার বাড়িতে ঘরে ফ্রিজে রেখে দিয়েছে। ঠিক না বেঠিক? খাওয়ার জন্য কেউ আসে না গো বাপ। সত্যিকারের এখনো জলসা করার মতো লোক আছে, জলসা শোনার মতো লোক আছে। কে বলেছে নেই? চলেন বাপেরা, এরপরে আসছি। ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে, মা বোনেরা খবরদার এই কথা বলবেন না। অনেক মেয়ে ছেলে আছে তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমার মতো মেয়ে বলে তোমার সংসার বেঁচে গেল, নইলে তুমি বুঝতেই পারতে। বাবা, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কত হাজি সাহেবের ছেলে বিয়ে করতে হয়েছিল। আমার বাপ ভালো মানুষ বলে সেখানে দেয়নি। তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে। তখন সেখানে দেবে কি করবে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। কি বললাম বাপ? বুঝতে পারবি না? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, মানে কি 1 পাস। একটা ডাক্তার তোর বিয়ে করবে? হ্যাঁ, একটা ডাক্তার গ্র্যাজুয়েট মেয়ে বিয়ে করবে, একটা মাস্টার গ্র্যাজুয়েট মেয়ে বিয়ে করবে। আমি ভালো বলে তোর বিয়ে করেছি। শুনে রাখুন, জন্ম মৃত্যু বিবাহ। কি বললাম? এগুলো মনে রাখবেন বাবা। জন্ম মৃত্যু বিবাহ, সেটিং উপরে, সেটিংটা উপরে। নইলে বসিরহাটের এটা কোন থানা বাপ? বাদুড়িয়ার ছেলে আর বিয়ে করছে সেই বিহারের মেয়েকে। জন্ম মৃত্যু বিবাহ 3টে কেউ জানে না। মনে রাখবেন, এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। খুলে বলি একটু, যেদিন আমরা মায়ের পেট থেকে এসেছিলাম, সেদিন সব থেকে দামি কাপড়টা আমরা নিজেরা পরতে পারিনি, অন্যেই পরিয়ে দিয়েছিল। কাপড়টার দাম ছিল 100 থেকে 150 টাকা। আল্লাহ বলছে, এই আব্দুল্লাহ গিল মারুফ, জীবনের এই বাচ্চা, এই চুপ করে বস। আল্লাহ বলছে, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যেদিন মায়ের পেট থেকে এলি, সেই দিন যে কাপড়টা পরেছিলিস তুই নিজে পরতে পারিসনি, অন্যেই তোকে পরিয়ে দিয়েছিল। তার দাম হলো 150 টাকা। আর তুই যেদিন মারা যাবি, কাফন বলে একটা কাপড় আছে, ওই কাফনটার দাম হলো 1500 টাকা। তুই নিজে পড়তে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। তোর এ জীবন শুরু হয়েছে 150 টাকা দিয়ে, এ জীবন শেষ হবে 1500 টাকা দিয়ে। আর বাকি যা করেছিস, চোখ, কান, নাক, হাত, পা, মুখ, ব্রেন, বিবেক, বুদ্ধি দিয়ে যা তৈরি করেছিস, গাড়ি, বাড়ি, ব্যবসা বাণিজ্য, জায়গা জমি, সব গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশটা কি জানেন? শুনে নিন। যা হয়েছে তা ভালোই হয়েছে,
যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? কাঁদছো? কি হারিয়েছে কাঁদছো? ও বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে কাঁদছো? ছেলে ভাত দেয় না কাঁদছো? ভাই ভাইয়ে জমি জায়গায় ঝগড়া হয়েছে কাঁদছো? ব্যবসায় লস হয়ে গেছে কাঁদছো? শুনে রেখো, যা নিয়েছো তুমি এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। আমার বাপেরা, এই কথাগুলো একটু মাথায় রাখুন। চলো, এ জীবন শুরু হয়েছে আমাদের প্রত্যেকের একটা নাম দিয়ে। কটা নাম? প্রত্যেকের একটাই নাম ছিল। নামটা শুনবেন, ডাক্তাররা দেয় নামটা বেবি। কি বললাম? বেবি মিন্স শিশু। বেবি লিখে মায়ের নাম লেখে, আর ব্র্যাকেটে কি লেখে জানেন? এম আর এফ, মেল ফিমেল, বেটা ছেলে না মেয়ে ছেলে। বেবি মানে শিশু। প্রত্যেকের একটাই নাম ছিল, শিশু। এই যুবক ছেলেরা, যার প্রেমিকার নাম বেবি, আবার হাসবি নি। আরে সেদিন এরকম ওয়াজ করতে করতে বলেছি যে জীবনের প্রথম নাম হলো বেবি। তো একটা ছেলে তার প্রেমিকার নাম বেবি, সঙ্গে সঙ্গে ওখান থেকে ফোন করে বলছে, জানো সোনা, তোমার কথা হুজুর বলছে। চলো, বেবি মানে শিশু। আর এই জীবন শেষ হবে প্রত্যেকের একটাই নাম দিয়ে। কি জানেন? লাশ। কি বললাম? কি বললাম? জোরে বলুন। লাশ। আগে চলে গেছে বাঁশ। রাগ করবেন না কেউ। এই মাটি দেওয়ার আগে কি যায়? বাঁশ। বাঁশ দু রকমের হয়, একটা বাঁশ যায় চাপা দেওয়ার জন্য, আর একটা বাঁশ যায় পেটাই দেওয়ার জন্য। ভুল বললাম বুঝি না? বাড়ি থেকে ভাববেন আমার ওয়াজ না বাবা, এখানে সহজে বুঝতে পারবেন না। শুনে নিন। আজ ওই বাবা পেটাই, ওই বুঝতে পারছে মুরব্বী, বুঝতে পারছেন তো? আজকের এই প্লাস্টিকের উপরে বসে আছেন না আপনারা? বলুন না, এটা কথা বলুন না রে বাবা। আপনাদের কথা বলেন না। এইসব এলাকায় এলে না বড্ড ডিস্টার্ব হয়। কেন জানেন? এরা সব চুম মেরে বসে থাকে। একটু কথা না বললে হয়? আদান প্রদান করলে তবে তো ভালো লাগে। আপনারা এই প্লাস্টিকের উপরে বসে আছেন, আর এক মিনিট, এই প্লাস্টিকের উপরে আজকে বসে আছেন তো, কালকে যদি মারা যান ওই প্লাস্টিকের নিচেই চলে যাবেন, মানে মাটির নিচে। পার্থক্যটা কি? উপর আর নিচে, এইটুকুই পার্থক্য। আর জীবিত অবস্থায় উপরে বসে আছেন, কালকে মৃত অবস্থায় নিচেই থাকবেন, এইটুকুই পার্থক্য, উপর আর নিচে। আপনারা কি জানেন মানুষকে মাটি দিয়ে আসার পর কি হয়? বাবা, আমি একজন ফরেনসিক ইনভেস্টিগেশন কুইজের আমি একজন অফিসার। ফরেনসিক ইনভেস্টিগেশন কুইজের সঙ্গে জড়িত আমি। মানুষের যখন মাটি দেওয়া হয় কি হয় শুনুন। আপনারা তো মাটি দিয়ে চলে আসেন। আপনাদের গ্রামে কোনো পুরুষ মারা গেলে বা নারী মারা গেলে আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? বাহ। 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরটা একটু খুলে দেখেছেন? না, একবার দেখবেন কি হয়। শুনে নিন কি হয়। মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের নোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পরে মাথার বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর দেহের কয়েক কটা হাড় ছাড়া পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দরী নারী ও সুন্দর যুবক? কোথায় গেল সুন্দর দেহ? মনে রাখবেন, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন, মাটির নিচে যদি দেহটা টাটকা থাকে তাহলে জানবেন জীবনটা সার্থক। কবর 4টে কথা বলে। 1 নাম্বার, কবর বলে আমি কবর, সাপ বিচে পোকামাকড়ের ঘর। 2 নাম্বার, কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। 3 নাম্বার, কবর বলে কবর, আমি কাউকে চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার, কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, ফুল দিয়ে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আকাশ ফেড়ে নামবো আমি, পাতাল ফেড়ে উঠবো,
বিশ্বভুবন নিব আমি আপন হাতের মুঠোয় করে। কিশোর কবিতা গোলাম মোস্তফা, বয়স্ক লোকেরা জানে, কিশোর গোলাম মোস্তফা কবিতাটি লিখেছিলেন। আকাশ ফেড়ে নামবো আমি, পাতাল ফেড়ে উঠবো, বিশ্বভুবন নিব আমি আপন হাতের মুঠোয় করে। এখন এই কবিতাটা যখন উনি বললেন, তৎকালীন যুগের কিছু গোঁড়া মৌলবি, মূর্খ মৌলবি, তারা তো তথ্যটা বুঝতে পারেনি। না বুঝতে পেরে দু চারজন মৌলবি তারা করলো কি, ওনাকে কাফের ফতোয়া দিল। বুঝতে পারছেন? কাফের ফতোয়া দিল। এমনকি স্টেজে ওনাকে অনেক জায়গায় অপমানিত, লাঞ্ছিত করলো। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছেন আপনারা? তো প্রফেসররা সব আছেন, প্রফেসররা আছেন, মূর্খ নয়, সব প্রফেসররা বসে আছেন আর কবিকে ইনভাইট করেছে, মানে দাওয়াত করেছে। তো ওদের মধ্যে একজন প্রফেসর ওনাকে বলছেন, কবি স্যার, আপনি একটা কবিতা লিখেছেন, সেই কবিতাটা কিছু মৌলবি তারা আপনাকে তো কাফের ফতোয়া দিয়ে দিয়েছে, আবার বলেছে আপনার জানাজা পড়া চলবে না, আপনি মারা গেলে আপনার মুসলমানদের কবরস্থানে কবরও দেওয়া যাবে না। বলছে কারণ কি? বলছে আপনি কবিতার লিখেছেন, আকাশ ফেড়ে নামবো, পাতাল ফেড়ে উঠবো, বিশ্বভুবন নিব আমি আপন হাতের মুঠোয় করে। এটা কোনো কবিতার লাইন হলো? আকাশ ফেড়ে নামবো, পাতাল ফেড়ে উঠবো, এটা কোনো কবিতা হলো? আর সারা পৃথিবীটাকে হাতের মুঠোয় নেবো, এটা কবিতা হলো? তো তখন ওই লেকচার, বিশ্ববিদ্যালয়ের লেকচারারদের সামনে, অতগুলো শিক্ষিত মানুষের সামনে কবি একটা কথা বলেছিল, প্রফেসররা তো আপনারা শিক্ষিত মানুষ, মূর্খরা আমাকে উল্টো পাল্টা বলবে, শিক্ষিত মানুষ আপনারা, তো আপনাদের কাছে আমি এই ব্যাখ্যাটা করে যাচ্ছি। কি ব্যাখ্যা? তা বলছেন, আমার এই কবিতার লাইন, আমার এই কবিতার লাইনটা যেদিন এই মূর্খ মৌলবীরা জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে এদের চোখটা খুলবে যেদিন, সেদিন এই কবিতার লাইনটার ব্যাখ্যাটা শোনার পর ওরা তখন আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য ছুটবে, ক্ষমা চাওয়ার জন্য, পায়ে ধরার জন্য ছুটবে। সেদিন আমি আর পৃথিবীতে থাকবো না। তো আপনারা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তো আপনাদেরকে আমি কবিতার লাইনের ব্যাখ্যাটা বলে যাচ্ছি। তা বলছে বলুন। ছাত্ররা আছে, সমস্ত প্রফেসররা আছে। বলছে আমি কি লিখেছি? আকাশ ফেড়ে নামবো আমি, পাতাল ফেড়ে উঠবো। আকাশ ফেড়ে নামবো মানে, ওরে বোকা মৌলবীরা, আমার বাপ আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এসেছে, আমি তার সন্তান। আকাশ ফেড়ে নামবো, পাতাল ফেড়ে উঠবো, আমি মরে যাব, মরে যাবার পর কবরস্থ হয়ে যাব, কিয়ামতের মাঠে পাতাল থেকে আমি উঠবো। তাহলে আকাশ ফেড়ে নামবো আমি, পাতাল ফেড়ে উঠবো, বিশ্বভুবন নিব আমি আপন হাতের মুঠোয় করে। আর এই পৃথিবীতে 50, 60, 70 বছর যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে, আল্লাহ বিবেক বুদ্ধি ব্রেন দিয়েছে, কোরআন দিয়েছে, কোরআনকে নিয়ে গবেষণা করে বিবেক বুদ্ধির মাধ্যমে এমনও জিনিস বের করব, সারা পৃথিবীটাকে হাতের মুঠোয় নিয়ে চলে আসবো, তার নাম মোবাইল। তখন শিক্ষিত লোকেরা বলল, আর মূর্খরা তখন দিনগত চিৎকার চাঁদামি করতে লাগলো। ওনার এই কথাটা যখন বাজারে ছড়িয়ে গেল, যাওয়ার পরে সে মূর্খ মৌলবীরা আর তাকে খুঁজে পেল না, অন্ধকার নীরব নগরে সে চলে গেল। মানুষ চলে যায়, কথাটা রয়ে যায়। ভারত সরকার এমনি মেডেল দিল না, ভারত গৌরব অ্যাওয়ার্ড এমনি দিল না। বাস্তবটাই বলে গেলাম আজকের বাবা। আমি এই চলে যাচ্ছি, অন ক্যামেরাতে রেকর্ড হচ্ছে। এই কথাগুলো যেদিন আপনারা চোখ খুলবে, সেদিন আপনারা ভাববেন লোকটা চলে গেছে, হুগলি গ্রামে এসে কথাগুলো বলেছিল। আমি যে তাফসীরটা লিখছি, কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা, যে তাফসীরটা লিখছি, সেই তাফসীরটার নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক।
আমার লেখা তাফসির যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে বাবা, সেদিন আমি অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। আমার বাপেরা, আল্লাহ রাসূল নিজেই বলেছেন, হাক্কানি উলামা খৈরুল উলামা শাররুল উলামা। আমি বলিনি, প্রত্যেকটা কথার পিছনে আমার কোরআন এবং হাদিস তার দলিল রয়েছে। বাবা, আফসোস এই জায়গাটায়, মানুষ যেদিন আমার বক্তব্য, তবে আমার বক্তব্য কলেজ ইউনিভার্সিটিগুলোতে যাই, তো আমি এইগুলোতে যাই। আগামীকাল একটা প্রোগ্রাম রয়েছে কলেজ ইউনিভার্সিটিতে বা হাই স্কুল, এইসব জায়গাতে তারা এই বক্তব্যগুলো বোঝে এবং জানে, বোঝার চেষ্টা করে। কিন্তু আফসোসের বিষয়, কিছু মুসলিম, নামধারী মুসলিম, তারা আদৌ মুসলমানই নয়, তারাই আমার বক্তব্যের বিকৃতি ঘটানোর চেষ্টা করে। তবে আমার কোনো দুঃখ নেই, শরিয়াতের ভাষায় তাদেরকে মুসলিম বলা যায় না বাবা। আজ আমি এখানে বসে বসে কোরআন থেকে, হাদিস থেকে প্রত্যেকটা দলিল আমি আপনাদের দিয়ে যাচ্ছি। চলুন একটা একটা করে বলি। আচ্ছা বাপেরা, মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু বলতে পারেন? বলুন বলুন, কথা বলুন না। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? আপনাদের মাথায় কি আসছে? যেটা ভুল আছে ভুলটাই আসুক না। ওরে বাবা, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই আমি বাস্তব ভুল হোক না, আমি ভুলটা সংশোধন করে দেবো। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? দুই একটা বলে, খুঁজে পাবেন না। বাহ, আর দুই একটা বলেন বাপ, বলেন না। হোক, হচ্ছে হচ্ছে, বলুন। এই দেখেন, আমি আপনাদের বলে দিচ্ছি, খুলে দিচ্ছি। আমি হাওড়া জেলায় বাগনান বলে একটা থানা আছে, জানেন? বাগনান জেলা বা থানা হাওড়া জেলা, জানেন তো? তো বাগনান কলেজে গিয়েছিলাম একটা লেকচার দিতে। তো কলেজের প্রিন্সিপাল আছে, প্রফেসররাও আছে। তো আমি কলেজে উঠেই প্রথমে একটা প্রশ্ন করেছিলাম, সেটা এখানে করছি, এর উত্তরটা দিয়ে দিচ্ছি। বলেছিলাম যে একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? তো একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলল, স্যার আমি বলবো। আমি যে বলো। বলছে, স্যার মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো, মুসলিমটার গালে দাড়ি থাকবে, অমুসলিমটার গালে দাড়ি থাকবে না। তা আমি বললাম এটা ঠিক হলো না। বলছে, কেন স্যার? তা আমি বললাম, আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছ? এ গ্রেট প্রোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আশারাম বাবুর গালেও দাড়ি ছিল, রামদেবের গালেও দাড়ি আছে, মুসলমান নয়। আর একজনকে দাঁড়িয়ে বলছে, স্যার আমি বলবো। বলছে, বলো। বলছে, স্যার মুসলিমটার মাথায় টুপি থাকবে, অমুসলিমটার মাথায় টুপি থাকবে না। আমি বললাম এটাও ঠিক হলো না। বলছে, কেন স্যার? তা আমি বললাম, আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছ? এ গ্রেট ন্যাশনাল হিরো, যিনি বলেছেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে, আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও এখন পাগড়ি পরে। তখন আর একটা ছেলে বলল, স্যার আমি বলবো। বলো। স্যার মুসলিমটা নামাজ পড়বে, অমুসলিমটা নামাজ পড়বে না। আমি বললাম এটাও ঠিক হলো না। বলছে, কেন? বললাম তোমার কি জানা আছে? তোমার কি জানা আছে? তখন প্রফেসররা সব আছেন। তোমার কি জানা আছে কালীঘাটার মন্দিরে রামকৃষ্ণ পরমহংসদেব মুসলমানদের মতো দিনে 5 বার ওই ব্যায়ামটা করতেন? ওনার শিষ্য বিবেকানন্দ জিজ্ঞাসা করলেন, গুরুদেব আপনি কি মুসলমান হয়ে গেলেন? বলছে, না না না, একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক। তা বলছে, আপনি এরকম করছেন? বলছে, আমি এই ব্যায়ামটা দিনে 5 বার যদি করি আমার কোনো রোগ থাকবে না, এটা আমার বিশ্বাস। আর হযরত মুহাম্মদ বলে একজন ব্যক্তি ছিলেন, নবী, আখিরি নবী, তিনি বলেছেন এই ব্যায়ামটার কথা, তাই আমি এই ব্যায়ামটা কন্টিনিউ করি। তখন আর একটা স্টুডেন্ট বলছেন, স্যার আমি বলবো। বলো। বলছে, স্যার মুসলিমটার মুসলমানই হবে, অমুসলিমটার মুসলমানই হবে না, যেটা ধারণা। তা আমি বললাম এটাও ঠিক হলো না। আচ্ছা বাপেরা, এই মুসলমানের ইতিহাসটা কি জেনে নি।
পৃথিবীর সর্বপ্রথম মুসলমানি বা পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে কে বাদ দিয়েছিল? ইতিহাসটা জেনে নিন, শুনে নিন। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলো, তা আপনি হন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে করে দিয়েছিল? আমরা তো সুন্নত বলে চিৎকার করি। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, মাথায় টুপি দেওয়া কি? বলুন না, সুন্নাত। দাড়ি রাখা, গোঁপ রাখা, বাবা ফতোয়াটা যদি ওইখান থেকে দেবেন বাপ আমার, তাহলে এতদিন কোরআনের উপরে গবেষণা করার দরকার ছিল না। আপনাদের কোন মৌলবী সাহেব বলেছে বলুন তো গোঁপ রাখা হারাম? কোথায় শুনেছেন আপনারা গোঁপ রাখা হারাম? বলতে পারবেন না? নেই তা বলবেন কি? নেই তা বলবেন কি? ওই লোকের মুখে শুনেছেন, শুনে শুনে গোঁপ রাখা হারাম করে দিয়েছেন। কিন্তু না, এই গোঁপ রাখা কোন নবীর সুন্নত জানেন? দাড়ি রাখা কোন নবীর সুন্নাত সেটাই তো জানিনি, সব সুন্নত বলে চালাই। একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি, টেনশন নেবেন না। আমার মাথার চুলটা ছোট না বড় বাপ? বলুন, একটু কথা বলুন না। ছোট। এই পুরুষরা মাথার চুল ছোট করে, পুরুষরা মাথার চুল ছোট করে, এটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। গোঁপ রাখা, গোঁপ রাখা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। কুল্লি করা ইব্রাহিম নবীর সুন্নাত। হাত আর পায়ের নখ কাটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। বগলের লোম, নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে, ওটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। নাভির নিচে থেকে হাঁটুর নিচে পর্যন্ত 70 টাকা, এটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করেন, ওটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। ওযু করতে গিয়ে হাত মুখ 3 বার করে ধৌত করেন, ওটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন 3 বার, ওটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন 3 বার, ওটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। হাজিরা হজ করতে গেলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে না বাবা, এটা মুহাম্মদ নবীর সুন্নত, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। তাহলে মুহাম্মদ নবীর সুন্নাত গুলো কি? চলুন বলে দিচ্ছি। মাথায় টুপি দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, বাবরি চুল রাখা মুহাম্মদ নবীর সুন্নাত, পাগড়ি পরা মুহাম্মদ নবীর সুন্নাত, মাথায় রুমাল দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, গোঁপ ছোট করা, গোঁপ ছোট করা, খাটো করা, গোঁপ ছোট করা মুহাম্মদ নবীর সুন্নাত। গোঁপ রাখাটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। কুল্লি করা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, আর মেসওয়াক করা হলো মুহাম্মদ নবীর সুন্নাত। দাড়ি রাখাটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, আর দাড়ি বড় করা হলো মুহাম্মদ নবীর সুন্নাত। পাঞ্জাবি গায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত। পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করা ইব্রাহিম নবীর সুন্নাত। আর মুহাম্মদ নবীর সুন্নাত কি? কুলুব ব্যবহার করাই মুহাম্মদ নবীর সুন্নাত। জুতো পায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, এই ফাড়া লুঙ্গি পরা, ফাড়া বলে বোঝেন তো বাবু? বোঝেরা বোঝে, সেলাই বাদের ছেঁড়া ফাড়া লুঙ্গি পরা মুহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, আবার বলি, এই যে পাঞ্জাবি পরেছেন, সেলাই করা তো নাকি? আর ভাই বলুন না, এই সেলাই করা জামা পৃথিবীর সর্বপ্রথম কে পরেছিল জানেন? পৃথিবীর সর্বপ্রথম সেলাই করা জামা পরেছিলেন যিনি, সেই একটাই উত্তর হবে, 3টে বলছি। তিনিই পৃথিবীর প্রথম দর্জি ছিলেন, তিনিই পৃথিবীর প্রথম দর্জি। বাবা এখানে কেউ দর্জি আছেন? বলুন না বাবা, একটু বলুন না, কথা বলুন না। কেউ দর্জি নেই? যাই হোক, যারা দর্জির কাজ করেন তারা কোনোদিন ভাববেন না আমি একদম ছোট লোক, দর্জি, আমার কোনো সম্মান নেই। ভুল কথা। পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি, জামা সেলাই করতেন, পৃথিবীতে একজন নবী ছিলেন। আবার দেখেন, পৃথিবীর সর্বপ্রথম লেখাপড়া করেছিলেন সেই নবী, সর্বপ্রথম লেখাপড়া হয়েছিল সেই নবী করেছিলেন, তার আগে কোনো নবী লেখাপড়া করেননি। শুধু তাই নয়, আমি আপনাদের সঙ্গে কথা বলছি, এই শাহাদাত আউন তুলে তুলে না, বলুন না, বলুন না একটু। হ্যাঁ, আপনারা কেউ কাউকে কথা বললে যখন আউন তুলে কথা বলেন, আপনারা কি বলেন? এই আউন লাবা বলেন না?
কেন আঙুল তোলাটাকে আপনাকে ঘৃণাবোধ বলে মনে করেন? খবরদার নয়। এই শাহাদাত আঙুল তুলে একজন নবী কথা বলতেন তার উম্মতদের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে, তবে সেটা মুহাম্মদ নবী নয়। এই তিনটের উত্তর হলো একটাই নবী, তিনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী তার উম্মতের সঙ্গে যখন কথা বলতেন শাহাদাত আঙুল তুলে কথা বলতেন চ্যালেঞ্জ নিয়ে। আর এখন যদি কোনো বক্তা বা কোনো ব্যক্তি যদি আঙুল তুলে কথা বলে, আপনারা তাকে বলেন এই বেয়াদব নবাব আঙুল, আপনি তো জানেন না বাবা। এজন্য বলি, প্রথমেই বলেছি নবীজির ওয়াজ আর গতানুগতিক ওয়াজ। আমার বহু ছাত্র বড় বড় বক্তা, আপনারাই তো তাদের ভক্ত, বহু ছাত্র পশ্চিম বাংলায়। কিন্তু আফসোস আমার এক জায়গাটায়, যেদিন মুসলমানরা কিছু মুসলিম যখন আমার বক্তব্য বুঝতে পারবে সেদিন তারা খুব আফসোস করবে। চলুন এগিয়ে যাই। একটা একটা করে কথা আপনাদেরকে বলে যাচ্ছি, বাবারা শুনে নিন। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু, এইটা বলতে গিয়ে চলে গেছিলাম, তাই তো বাবা? হ্যাঁ, চলুন। আপনি হয়তো বলবেন মুসলিমরা কোরআন পড়তে পারে, অমুসলিমরা কোরআন পড়তে পারে না। আমার স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল, হিন্দুদের দুটো মেয়ে পড়তো, দুই বোন, সুলেখা মণ্ডল, শিখা মণ্ডল। তা দুটো মেয়ে আরবিতে নাম্বার পেত কত জানেন? 90 এর উপরে। 90 নাম্বার, 100-র মধ্যে 90 এর উপরে পড়াশোনা করতো তারা। যে পড়াশোনা করবে সে পাবে। আফসোস, আপনি কোথায় আছেন বাবা? কুয়োটাকে আটলান্টিক মহাসাগর ভাববেন না, কুয়োটাকে আটলান্টিক মহাসাগর ভাববেন না বাপেরা। আর একটু এগিয়ে যাচ্ছি। পরিশ্রম করা যদি সব জায়গায় সফলতা আসতো, তাহলে বনের রাজা সিংহ হতো না, গাধাই হতো। আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, পরিশ্রম করে যদি সব জায়গায় সফলতা আসতো, তাহলে বনের রাজা সিংহ হতো না, গাধাই হতো। চলুন আরো এগিয়ে যাচ্ছি। শুনে নিন বাপেরা, টু দি পয়েন্টের উপরে আল্লাহর কোরআন নিয়ে বসেছি। আর আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে আপনাদের কাছে 3 থেকে 3.5 ঘন্টা সময় হবে কিনা, তাই তো? হ্যাঁ, কোনো বক্তা এত টাইম নেয় না। আমি কি ইয়ারকি মারতে নিলাম না ফচকমি মারতে নিলাম? এখন তো 1.5 ঘন্টার পরই বক্তা খালি আনো 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 করে উঠে পালায়। কেন বললাম দীর্ঘক্ষণ? আলোচনা কোনো জিনিস বোঝাতে গেলে তাকে শুনতে হবে, বুঝতে হবে, নেগেটিভ পজিটিভ জানতে হবে। এখন আধুনিক বিজ্ঞানের যুগ, আধুনিক মডার্ন সায়েন্সের যুগ। টু দি পয়েন্টের উপরে কথাগুলো আপনার ব্রেনে রাখতে হবে। চলুন এগিয়ে যাই, একটা একটা করে কথা আপনাদেরকে দলিল সহ পার্ট টু পার্ট প্রমাণ দিয়ে দিচ্ছে। একবার উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দেখেন, জলসা দেন কেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কটা? 3টে। কি কি? 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম বাবা? অজানাকে জানা। কি অজানা জানা? কি অজানা জানা? এখানে একটু বসুন, 3 ঘন্টা 3.5 ঘন্টা একটু বসুন, নিজেই বুঝতে পারবেন অজানা কি জানা ছিল। অজানা ছিল, জেনে নিলাম। 2 নাম্বার, ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন করা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন কি ভুল সংশোধন হলো। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি আমার নিজের থেকে কোনো মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব না। এই অ্যাকর্ডিং টু ইসলামিক ল, আমার হাতেই রয়েছে আইনের কিতাব। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। এটা হলো ভারতের একটা সংবিধান নয়, এটা হলো কোরআনের সংবিধান, আল্লাহর লেখা, আল্লাহর দেওয়া সংবিধান। এই আল্লাহর দেওয়া সংবিধান থেকে, কোরআন থেকে আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কিছু কথা আলোচনা করব। আর এই কোরআনের সবথেকে বড় ব্যাখ্যাকারী যিনি, তার নাম হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুখস্থিত বাণী হাদিস থেকে কিছু মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আল্লাহর কোরআন আর নবীর হাদিস, এই কথাগুলো আপনাদেরকে পরামর্শ দেব।
এই পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন, আশা করা যায় শান্তিতে থাকতে পারবেন, আর পরকালে ইনশাআল্লাহুল আজিজ জান্নাতুল ফেরদাউস মিলবে। চলুন, আপনাদেরকে আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম, জলসা যখন দেবেন তিনটে জিনিস ঠিক রাখবেন। শুনে নিন, শোনার পরে কমেন্টগুলো করবেন। এক নাম্বার বলেছিলাম বক্তা। দেখবেন, একটা প্রমাণ দেবো, ছোট্ট একটা প্রমাণ দিচ্ছি। এখানে যদি কোনো লোককে বলা হয়, জেনারেল শিক্ষিত লোককে যদি বলা হয়, সে ধরুন মাধ্যমিক পর্যন্ত পড়েছে, তাকে যদি বলা হয় ভাই তুমি কতদূর লেখাপড়া করেছো, ওই লোকটা পট করে বলবে ভাই আমি মাধ্যমিক পর্যন্ত পড়েছি, আর পড়তে পারিনি। তাহলে এই সত্য কথাটা কিন্তু এই সাধারণ মানুষের মধ্যে রইল। ঠিক অনুরূপ ভাবে একজন বক্তাকে যদি জিজ্ঞাসা করা হয়, শুধু তাই নয়, যে ব্যক্তি টাইটেল পাস করেছে, যে ব্যক্তি টাইটেল পাস করেছে তার নামের আগে লেখা আছে মাওলানা। যে ব্যক্তি বুখারী শরীফ খতম করেছে তার নামের আগে আছে মাওলানা। আর যে ব্যক্তি জীবনে মাদ্রাসায় যায়নি, যে ব্যক্তি জীবনে মাদ্রাসায় যায়নি তার নামের আগে আছে মাওলানা। এইটাকে নির্বাচন করতে শিখুন। এইটাকে, এটা মৌলবীদের মধ্যে এটা চলে, সকলে মাওলানা। বাবা, ওয়াজ কোন লোকটা করবে শুনে নিন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এর নাম শুনেছেন? হ্যাঁ শুনেছেন? বলুন না বাবা। আচ্ছা, ওনাকে নিয়ে হানাফি মাযহাবের লোকেরা, মানে আমরা হলাম হানাফি, তাই তো নাকি? হানাফি মাযহাবের লোকেরা খুব মাতামাতি করে, ওনাকে নিয়ে খুব মাতামাতি করে। বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে হানাফি মাযহাবের আলেমরা খুব মাতামাতি করে। আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা কি জানেন চারটে মাযহাব আছে তো? হ্যাঁ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তাই তো? তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কোন মাযহাবের লোক? হানাফি? জানেন না? মৌলবীরা আপনাদের বলেছে, কিছু মৌলবী, সকলে নয়, যোগ্য আলেম যারা, তারা সচেতন ভাবে কথা বলে, আপনাদের বলেছে বড় পীর আব্দুল কাদের জিলানী সম্পর্কে। আপনারা মনে করেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী হানাফি মাযহাবের লোক। আদৌ তিনি হানাফি মাযহাবের নয়, আর হানাফিরাই তাকে নিয়ে মাতামাতি করে খুব। দেখবেন তিনি হলেন হাম্বলি মাযহাবের লোক। কি বললাম বাবা? হাম্বলি মাযহাবের লোক। তাকে যে ফিকহ পড়িয়েছে, কোরআন পড়িয়েছে, হাদিস পড়িয়েছে, যা পড়িয়েছে সব হাম্বলি মাযহাবের লোক। এমনকি তিনি তাসাউফ শিক্ষা করেছেন, ইলমে বাতিনি যার কাছে শিখেছেন, তিনিও হাম্বলি মাযহাবের লোক, হানাফি নয়। কিন্তু আমরা তাকে নিয়ে খুব মাতামাতি করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে কোনোদিন মাতামাতি করিনি। আফসোস এই জায়গাটায়, গোড়াটাকে ধরে পানি দিন, গাছটা বাঁচবে। ডালের গোড়ায় পানি দিলে নিচে মানুষ দাঁড়িয়ে থাকলে পানিটা মাথায় পড়বে। চলুন একটা একটা করে বলে যাই। হাতে একটু সময় পেয়েছি আজকে, আপনাদেরকে বলার সুযোগ পেয়েছি। বাপ আসুন একটু শুনে যান, তবে আপনারা কোনোদিন নিজের গায়ে পেতে নেবেন না। এক নাম্বার, বক্তা দুটো জিনিস দেখবেন। আবারও বলছি, বক্তাটা সত্যিকারের আলেম কিনা, বক্তাটির আমল আছে কিনা। কথাটা শুনে আপনাদের মনে হলো আমি সমালোচনামূলক কথা বলছি। না বাবা, কোরআন হাদিসের কথা শুনে যদি আপনাদের মনে হয় সমালোচনামূলক কথা, তাহলে আপনি তো মোমেনের মধ্যেই পড়েন না। চলুন হাদিসটা দিয়ে দিই। আল্লাহ রসুল বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলি মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, তাও যদি সুযোগ না পাও, এই চারটে যদি না পাঠ করতে পারো, তবে 5 নাম্বারটা হতে যেও না। 5 নাম্বারটা হতে যেও না, তাহলে কি হবে? ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, হলে জাহান্নামী হয়ে যাবে। হাক্কানি আলেমকে, চলুন এবার প্রশ্ন হলো আপনাদের কাছে, কোন লোকটাকে হাক্কানি আলেম বলবেন?
গোল জামা দেখলে, গোল টুপি পরলে, কোরআনে আয়াত বললে, হাদিস বললে, নামের আগে ডিগ্রি থাকলে, নামের পরে ডিগ্রি থাকলে হাক্কানি আলেম না। নবীজি বলেছেন আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা, এসব হাদিস। কোরআন পড়লে শুনলে যেমন নেকি হয়, হাদিস পড়লে শুনলে নেকি হয়। আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। এ সহজ সরল বাংলা মানে এটা শুনুন। আল্লাহ নবী বলছেন আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে পৃথিবীর জমিনে সবথেকে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম, আবার বলছি ভালো করে শুনুন, ওই আলেম যে ইলিম অর্জন করেছে, ইলিম মোতাবেক পৃথিবীতে চলেছে, মানে আমল করেছে, আর তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবে। বাবা ভাববেন বাড়িতে গিয়ে। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি 2 নাম্বার, কমিটি। বাবা জলসা কমিটি আলাদা আর মসজিদ কমিটি আলাদা, কোরআনে আছে, আমার বাবার কথা নয়। জলসা কমিটি হতে গেলে বাবা কমসে কম 3টে গুণ থাকতে হবে। কটা? কমসে কম 3টে গুণ থাকতে হবে। আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে 5টা গুণ লাগবে। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি, আমার ভুল বুঝবেন না, আমি তো আল্লাহর কোরআনের বাণী বলতে এসেছি। মানা না মানা আপনার কথা, তবে একটু শুনে যান। কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, এই আব্দুল্লাহ গিল মারুফ, তোকে স্টেজে তোলা হয়েছিল, তুই কোরআন মোতাবেক কথা বলেছিলিস, হাদিস মোতাবেক কথা বলেছিলিস, যে কথাগুলো বলার দরকার ছিল ওখানে চোখটা ওদের খুলবে সেই কথাগুলি বলেছিলিস, না ওদের মন জয় করা ওয়াজগুলো করে এসেছিলিস? এখানে আর তোর কিছু নেই, গো টু দ্য হেল, সোজা জাহান্নামায় ঢোক। কিয়ামতের মাঠে যেন আপনারা বলবেন না ওই লোকটাকে দাওয়াত করেছিলাম, ওই লোকটা তো আমাদের কথাগুলো কোনোদিন বলিনি। চলুন, জলসা কমিটি হতে গেলে বাপেরা 3টে গুণ যেন থাকে। 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম বাবা? বলুন, কথা বলুন একটু। হ্যাঁ, একটু জোরে বললাম, আমি শুনতে পাই। বাপ, সৎ হতে হবে। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন? চলুন আমরা দেখি সৎ কাকে বলে, কোন লোকটাকে সৎ বলে। গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে না, নামাজ পড়লে, রোজা রাখলে না। আল্লাহর নবী একদিন সাহাবী, হাদিস বুখারীতে আছে, হাদিসটা পেয়ে যাবেন, চিন্তা নেই। নবীজি সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি কিছু আমাদের গ্যারান্টি দিতে পারবেন? নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন কিসের গ্যারান্টি চান বলুন। নবীজি বললেন, 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো। উফ, কঠিন জিনিস বাপ, হাতে ধরে বলে যাচ্ছি আপনাদের। 2 নাম্বার, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যা দুটোই খারাপ ও জাহান্নামী। যত দাড়ি রাখুক, নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আমি বলিনি, রাসূল বলেছেন। চলুন, এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, peace be upon him, said, the best are you those with good manner. নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি।
একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনীষা, পিসাব, দরবেশ, মামিসা, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালা, কি টোটো বলেন তো বাবা, ওই টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। বাপেরা চলুন এগিয়ে যাচ্ছি। 2 নাম্বার হলো বাপ, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বাবা কত জলসা কমিটি আছে বাপ, এই পশ্চিম বাংলায় কত জলসা কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এখানে কত মানুষ বসে আছে আজকের ইয়েশার নামাজটুকুও পড়েনি। এটাই যদি বললে আপনাদের কষ্ট লাগে বাবা, বড় দুঃখ। চলুন এগিয়ে যাচ্ছি। শ্রোতা হতে গেলে আপনাদের 3টে জিনিস লাগবে। ভুল যদি বলি ব্রেনের সঙ্গে প্রশ্ন করুন। আমি এখানে বসে আছি বাবা, চলে যাইনি। এই শ্রোতা হতে গেলে 3টে জিনিস লাগবে। কি কি? 1 নাম্বার আপনাদের কি লাগবে? 3টে জিনিস। 1 নাম্বার শরীর পাক। কি বললাম বাপ? শরীর পাক। তো আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের শরীর প্রত্যেকের পাক আছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এখন হয়তো অনেকের ওযু নাও থাকতে পারে, কিন্তু শরীরটা কি পাক আছে। 2 নাম্বার কাপড় পাক। কাপড় পাক, আপনারা যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন, আপনাদের কাপড়টা প্রত্যেকের পাক আছে। কিন্তু 3 নাম্বারটাই ধরা পড়ে গেছে, কি? জায়গা পাক। জায়গা পাক। এই প্লাস্টিকটা আপনাদের, এই যে প্লাস্টিকটা বসে আছেন, কুকুর যাতায়াত করলো 2-4টে, আর আপনারাও বসে আছেন, সত্যি কথা বলুন, এই প্লাস্টিকটা কাদের? প্যান্ডেলওয়ালাদের। প্যান্ডেলওয়ালারা জীবনে কোনোদিন 3 বার করে ধৌত করে না। এটা কোনো প্যান্ডেলওয়ালা তার এই কাপড়টাকে 3 বার করে ধৌত করে না আমার জানা মতে। খুব আল্লাহওয়ালা প্যান্ডেলওয়ালা হলে হয়তো ধুতে পারে, জানি না, আল্লাহ ভালো জানে। তবে আমার ধারণা এই প্লাস্টিকটা আজের এখানে বিছিয়ে দিয়েছে, এখান থেকে আবার কালকের পাশের গ্রামে জলসায় পেতে দেবে, আবার জলসার পরে আপনারা খাওয়া দাওয়া করবেন। কত মানুষ জুতো পায়ে এর উপরে চলবে, আবার কুকুর এর উপরে চলাফেরা করবে, ও এটাকে বান্ডিল করে পাশের গ্রামের জলসায় পেতে দেবে। সত্যি কথা বলুন, এখানে বসে একজন নামাজি মুসল্লি যার শরীর পাক, কাপড় পাক, এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা কি বলেন? তাহলে কি করা উচিত ছিল বাবা? এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে মুসাল্লাগুলো এনে সুন্দর করে যদি বিছিয়ে দিতেন, আর যদি একটু লিখে দিতেন, দয়া করে বিনা অজুতে প্রবেশ নিষেধ। বক্তা যদি অজু অবস্থায় ওয়াজ করতে বসে আল্লাহকে খুশি করার জন্য, আর শ্রোতা যদি অজু অবস্থায় বসে ওয়াজ শুনতে আল্লাহকে খুশি করার জন্য, এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাজিল হয়। বাবা এই কোরআন সামনে আজ বলে যাচ্ছি, কবরে আমাকে শুতে হবে, আপনাদেরও শুতে হবে। ওই মাঠে দেখা হবে যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, ওই মাঠেই দেখা হবে বাপ। তো এই পৃথিবীতে যে কদিন, এই 31 বছর জলসা জীবন আমি কোনোদিন এই কোরআন সামনে বেওজুতে ওয়াজ করি নাই। যদি বলেন হুজুর আপনার অজু আছে, হ্যাঁ বাবা অজু আছে। কোরআনের ওই আয়াতটা আমি ভালোই বুঝি, কোরআনের তাফসীর লিখছি, আর আমারও জ্ঞানটুকু নেই। এজন্য বাবা এলেম নিয়ে কাউকে মাপবেন না, কার মধ্যে কি এলেম আছে কেউ জানে না, ঠিক না বেঠিক? এখানে যত মানুষ বসে আছেন, আপনাদের মধ্যে এমন জ্ঞান আল্লাহ দিয়েছে যেটা আমার মধ্যে নেই, হতে পারে না? আবার এমন জ্ঞান আমার মধ্যে আল্লাহ দিয়েছে আপনাদের কাছে এখনো পৌঁছায়নি। তা বলে আমি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করব, অপমানিত লাঞ্ছিত করব, আপনি আমাকে অপমানিত লাঞ্ছিত করবেন? এটা আদম সন্তানের পরিচয় নয়। আদম সন্তান মোমেন মুসলমানকে, মোমেনকে মানুষকে ভক্তি শ্রদ্ধা সম্মানের নজরে দেখে, এটা হলো একটা মনুষ্যত্বের পরিচয়। আমার বাপেরা চলুন এগিয়ে যাচ্ছি। আজকের আলোচনা হবে কিসের উপরে? আজ আপনাদের কাছে আলোচনা রাখবো
মাত্র কতক্ষণ টাইম আছে? টাইম আছে বা আপনাদের হাতে আছে নাকি? হবে তো? ব্যাস চলো দেখি কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত। গোটা কোরআনটাই মুখস্থ আছে বাপ, তো কোরআনটা সাথে নিলাম কেন? এই ঠিক বলেছে, এই দেখেছেন ওয়াজ শোনার লোক নেই, কে বলেছে? তাহলে জলসা কমিটিটা হলো, মসজিদ কমিটিটা বলবো? আবার বলবো? রাগ করবেন না, আমি কাউকে ব্যক্তিগত আঘাত করতে আসিনি বাপ, মনে রাখবেন আমি কথা বলতে হবে আমাকে। আচ্ছা ছোট্ট একটা প্রশ্ন করি, উত্তরটা দিচ্ছি, ওর সাথেই মসজিদের আয়াতটা আসবে। আচ্ছা আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে? হ্যাঁ, আচ্ছা জুম্মার দিনে মুসলিম 25 বছরের যুবক ছেলে ধরুন সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মদ? কি মদ বলুন বলুন বলুন? বাংলা মদ খেয়ে মসজিদে উঠেছে নামাজ, জামাতে নামাজ পড়তে, জুম্মার নামাজ পড়তে। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন? বলুন বলুন বলুন। বের করে দেবেন। ছেলেটি যদি বের হতে না চায় মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ। শোনেন বাবা, কোথায় আলোচনাটা হচ্ছে বুঝতে পারছেন না। আল্লাহর কোরআন সামনে আমি এমন কথা আপনাদের সঙ্গে ইউজ করব, ভাবলেন কি করে অন ক্যামেরাতে, যেখানে লক্ষ লক্ষ মানুষ আমার বক্তব্য শুনছে। শুনে নিন, ছেলেটার অপরাধ কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই আপনারা তাকে বের করে দিলেন। বের হতে চাইল না ছেলেটা, মেরে বের করে দিলেন, তাই না? হে মুসলমান, মদ খোরকে মেরে মসজিদ থেকে বের করে দিলে আর সুদ খোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ, কি আজীব মুসলমান তোমরা! মদ খোরকে মসজিদ থেকে বের করে দিলে, আর যে স্ত্রীর মারধর করেছে, বউকে তলাক দিয়েছে, শুধু তাই না ভাইয়ের জমি জায়গা নিজের নামে রেকর্ড করে নিয়েছে, 2 নম্বরই কাজ করেছে, তাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। এ কথা কোরআন বলে নাই। এই জন্য কোরআন বলেছে চলুন মসজিদের দায়িত্ব নিতে গেলে 5টা গুণ থাকতে হবে। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। কটা গুণ বাপ? 5টা। চলুন আমি প্রথম আয়াতটা পড়ি, আমি একদম পৃষ্ঠা পারা লাইন আয়াত সব বলে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই বাপ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই আয়াতটা আপনাদের হয়তো মুখস্থ থাকবে না, তবে আমি রেফারেন্সটা মুখস্থ থাকবে। 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াতে। বাংলা মানেটা এবার শুনুন। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার, ওই লোকটা আমার ঘরের দায়িত্ব নেবে। 1 নাম্বার, যে ব্যক্তি আমাকে 100% বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। কত পার্সেন্ট? 100%। এখন এই দুটো দিক আপনারা প্রত্যেকেই বলবেন মহাশয় আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, কিয়ামত এবং আল্লাহকে। এখন বাবা আমি তো বলতে পারবো না, আপনার মুখের কথাটাই আমার বিশ্বাস। অন্তর্যামী কে? আল্লাহ। 2 নাম্বার কেটে গেল, 3 নাম্বারটাই ধরা পড়েছে আমরা। দেখুন আল্লাহ বলছেন ওয়া আকামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওই লোকটা মসজিদের দায়িত্ব নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কত মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেটি? বাবা কবরে শুতে হবে, চলুন এগিয়ে যাই।